আলুর চিপস বানানোর কারিগররা দরকারি আলু কেউ নিজেরাই সামর্থ্য অনুযায়ী কিনে আনেন হাটবাজার থেকে, কেউ বা মহাজনের কিনে দেয়া আলু ব্যবহার করেন। কেউ বটি দা দিয়ে, কেউ বা স্লাইসার দিয়ে ফালি করেন আলু। গ্রামের মাঝিদের কেউ কেউ শুধু আলু কেটে ফালি করার কাজটিই করেন দৈনিক পারিশ্রমিকের বিনিময়ে। বাড়িতে বাড়িতে আলুর চিপস তৈরির আয়োজন যেন কুটির শিল্পের রূপ নিয়েছে শ্রীকৃষ্ণপুরে। ফালি করে কাটার পর রোদে রেখে শুকানোর পর্ব। ছোট বড় নারী পুরুষ পরিবারের সবাই মিলে আলুর চিপস তৈরির এই কাজ বাড়তি আয়ের মৌসুমী আয়োজন অনেক পরিবারে এনেছে আর্থিক সচ্ছলতা। হাতে বানানো আলুর চিপসের চাহিদা বাজারে দিন দিন বাড়ছে বলে এখানকার কর্মব্যস্ততাও পাল্লা দিয়ে বাড়ছে। আলুর প্রতিটি ফালি আলাদা আলাদা করে মাদুরে রাখা হয় ভালো করে শুকানোর জন্য। আলু ধুয়ে সেদ্ধ করার পর থেকে রোদে শুকানো পর্যন্ত চিপস বানাতে সাধারণত 2 থেকে 3 দিন সময় লাগে। ঠিকঠাক রোদ পেলে বদলে যায় আলুর ফালির আকার, আকৃতি ও রং। ঠিকঠাক মতো রোদে শুকানোর পর সংগ্রহ করা আলুর চিপস বাজারজাত করা হয় 2 ভাবে, একাংশ তেলে ভেজে, বাকিটা না ভেজে। তেলে ভাজা আলুর চিপস বেশি মুখরোচক, বিক্রি সাধারণত হয় আলু ভাজা নামে। প্রতি মণ আলুর চিপস বানাতে সাধারণত 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়, যা 8 থেকে 10 হাজার টাকায় কিনে খুচরা বিক্রেতারা বিক্রি করেন শহর, গঞ্জ, গ্রামে। রাজশাহী, রংপুর, সিলেট, যশোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, মানিকগঞ্জ, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম সহ নানা জেলা জনপদে চালান হয় এখানকার আলুর চিপস। পরিমাণে অল্প হলেও এখানকার হাতে বানানো আলুর চিপস মেশিনে বানানো চিপসের সাথে পাল্লা দিয়ে এখন রপ্তানি হতে শুরু করেছে বিদেশেও।